চিংড়ি মাছের মালাইকারি, যেটা আমাদের ভীষণ পছন্দের একটা রেসিপি। তো তোমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকো। আমি আজ কীভাবে রান্না করেছি সেটাই শেয়ার করব। এতটা সহজ আর এতটা কম উপকরণে, কোনো ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে তোমাদের আজ আমি রেসিপিটি করে দেখাচ্ছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখতে থাকো। প্রথমেই আমি মশলাটা করে নিচ্ছি। তার জন্য 1 চামচ মতো জিরে, আর সেই জিরের মাপ করে সেই মতো একটু আদা আর স্বাদ মতো লঙ্কা শিলনোড়ায় বেশ ভালো করে বেটে নিয়েছি। আর মাছটাকেও আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ফ্রাইং প্যানে ভেজে নিচ্ছি। বেশ লালচে রং ধরে গেলে আমি মাছটাকে ভেজে তুলে নেব। সেই ফ্রাইং প্যানেই আমি রান্নাটা করে নেব। সেই তেলের সঙ্গে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে দিলাম প্রথমে গোটা গরম মশলা। এখানে 2 টুকরো দারচিনি, 1টা এলাচ, 2টো লবঙ্গ, তারই সঙ্গে সামান্য জিরে, 1টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, সেই টাইমে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা এবং তারই সঙ্গে লবণ হলুদ পরিমাণ মতো অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে বেশ ভালো করে কষিয়ে নেব সামান্য দুধ দিয়ে। দুধ দিয়েই পুরো মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আর আমি এখানে যে দুধটা ব্যবহার করছি এটা প্যাকেটের গুঁড়ো দুধ, যেটা আমি গরম জলে আগেই গুলে রেখেছিলাম। তোমরা কিন্তু নারকেলের দুধ দিয়েও ঠিক একইভাবে রান্নাটা করতে পারো। মশলা থেকে যখন এইরকম তেল বেরিয়ে আসবে, বুঝতে হবে মশলাটা বেশ ভালো কষানো হয়েছে। সেই টাইমে সব চিংড়িগুলো এক এক করে দিয়ে দেব এবং 1 মিনিট ধরে চিংড়িটার সঙ্গে মশলাটাকেও আমি ভালো করে একটু কষিয়ে নেব। 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর এইবার আমি গুলে রাখা দুধটা দিয়ে দেব। এই টাইমে ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে রাখবে। দুধ পুরোটা দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে বাড়িয়ে যখন টকবগিয়ে ফোটা শুরু করবে, সেই টাইমে চিংড়িগুলোর সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। চিংড়িগুলোকে এপিট এপিট উল্টে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে জালটাও বেশ ভালো উঠে গেছে। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনি তুলে নেব। সেই টাইমে ঢাকনি তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছ ঝোলটা কিন্তু বেশ খানিকটা কমেছে আর গাঢ়ও হয়ে গেছে। আর আমাদের জাল দেওয়ার প্রয়োজন নেই। তবে তোমরা যদি চাও এই টাইমে হালকা একটু মিষ্টির জন্য চিনি ইউজ করতে পারো। তবে আমি এখানে দিইনি, যেহেতু দুধ থেকে হালকা মিষ্টি ফ্লেভার আসে আর ঝালটাও বেশি ইউজ করিনি, তাই আর চিনির প্রয়োজন হলো না। একদম শেষে আঁচটাকে বন্ধ করে দিয়ে গরম মশলা ছড়িয়ে নেড়েচেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো কিছু সময়ের জন্য। 2 মিনিট পর ঢাকনি তুলে আমরা সার্ভ করতে পারবো। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম উপকরণে তোমাদের চিংড়ির মালাইকারি রেসিপিটা করে দেখালাম। পেঁয়াজ, রসুন, টমেটো কোনো কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। খুব নর্মালভাবে এভাবে তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, ভীষণ ভালো হয় খেতে। আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। যেমনি দেখতে লোভনীয় লাগছে, খেতেও তেমন দুর্দান্ত। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। আর কি ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও প্লিজ কমেন্ট করে আমাকে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি।